আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটি মানুষের জীবনে দুঃখ থাকে। সেদিন একটা ক্লিপ দেখছিলাম, সেখানে একটা ভদ্রলোককে প্রশ্ন করা হচ্ছিল যে আপনি একটা মিথ্যা কথা বলেন তো, এমনি ফান করে। তো লোকটা আগে একটু ভাবলো, এরপরে জবাব দিল যে আমার কোনো কষ্ট নেই। কষ্ট বা দুঃখ নেই এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে আমরা যে বিষয়টা জানতে পারি, খুবই আশ্চর্যজনক একটা জিনিস, যে ওখানে বলা হয়েছে যে মুমিনের বিষয়টাই আসলে অত্যন্ত আশ্চর্যজনক। মুমিন তো সে আল্লাহ তাআলার নিয়ামত পাবে, আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামত উপভোগ করবে এবং শুকরিয়া আদায় করবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার আরেকটা বিষয়, কারণ আমাদের জীবনের চলার পথে আপনার আর্থিক দিক দিয়ে বলেন, পারিবারিক দিক দিয়ে বলেন, এমনি কোনো মানে ফ্যামিলির কোনো রিলেশনের দিক দিয়ে বলেন, তো আপনার তো দুঃখ কষ্ট আসতেই পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হাদিসের ভাষা এরকম যে যদি কেউ সেই দুঃখ কষ্টে পতিত হয় এবং মহান আল্লাহ তালার যে ফায়সালা ওইটার উপর ধৈর্য ধরে, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো আমরা এই বিষয়টা মাথায় রাখবো, এই হাদিসটা মাথায় রাখবো, যে আমরা যখনই আসলে আমরা তো আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে এরকম ভাবে আমরা ডুবে আছি, আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আমাদের তো আসলে এক মুহূর্তও চিন্তা করা সম্ভব নয়। সেজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো। হ্যাঁ, যত বেশি বলবো ততই তো আমার আসলে আমার যে পরকালের যে জীবন, সেই জীবনের জন্য আমার এগুলো জমা হইতে থাকবে। আর আমি যত বেশি জিকির করব, আমার অন্তর কিন্তু ধরেন জীবিত থাকবে। হ্যাঁ, অন্তরটা পরিপুষ্ট থাকবে। কারণ আল্লাহ তাআলা এটা অন্তরের ক্ষেত্রে এটা শর্ত করে দিয়েছেন, যে অন্তর আল্লাহ তাআলার যত জিকির করবে, আল্লাহ তাআলা ওই অন্তরকে তত সুস্থ রাখবেন, ভালো রাখবেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলা যখন কোনো বিপদে আমাদেরকে ফেলবেন, তখন সেই বিপদে আমরা ধৈর্যহারা হব না। আল্লাহ তাআলার বিষয়ে বিভিন্ন বাজে কথা অনেকে বলে ফেলেন, সেগুলো আমরা বলবো না। আমরা ধৈর্য ধারণ করব। আর আল্লাহ তাআলা তো এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একটা বান্দা যখন বিপদে ধৈর্য ধরে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার সাথে থাকেন। সুবহানাল্লাহ।